কে পাই না, তাহলে আমার মনে হয় তুমি ধরে রাখতে পারো। তাই মহৎ বলেছেন, নিরিখ ভুললে পরে পড়বা সে আধর চাঁদকে পাবে না, ঠিক রেখো মন গুরুর চরণ। নিরিখ ভুলো না, নিরিখ ভুললে পরে পড়বা ফেরে অধর চাঁদকে পাবে না। তাহলে তুমি মাঝে মাঝে ধরে রাখতে পারো, মাঝে মাঝে পারো না, নিরিখটা ঠিক থাকে না। ঠিক সাইজে, তাই না? ওই কথার উপর ভিত্তি করে সবাই বলছে, মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই তো ধর্ম করে না কি গো? হ্যাঁ, সবাই বলে আমরা ধর্ম করি, কিন্তু আমার কথাটা হচ্ছে ধর্ম কি দেখা যায় গো? কি কিনা যায়? ওজনে পাওয়া যায়, কিন্তু ওজনে পাওয়া যায় না। যদি কিনা জিনিস হইতো তাহলে কিনে বস্তার মধ্যে বোঝাই করে রাখতো। কিন্তু সারাদিন আমি কয়টা মিথ্যা কথা বললাম, কয়টা সত্য কথা বললাম, এইটা অনুভব করা যায়। কিন্তু কিনা জিনিস নাই। যদি কিনা জিনিস হইতো তাহলে সবাই যারা কোটিপতি লাখপতি তারা কিনে বস্তার মধ্যে রেখে দিত, তাই না? এখন মূল কথা হলো, আপনারা যে সাধুগুরু আছে, একজন ভক্ত এসে যখন আপনার পায়ে ভক্তি দিল, তখন আপনি মাথায় হাত দিয়ে বিষ বিষ করে কি যেন বললেন, আবার ওই ভক্ত বললেন, প্রভু আমরা তো তোমার নাম গুণগান করছি, তোমাকে ভক্তি করছি, সেবা করছি, আর তুমি যেন বিষ বিষ করে কি বলতেছ। তাই শ্রীরামচন্দ্র তার প্রধান ভক্ত ছিল বীর হনুমান। হনুমান যখন প্রভুর সাথে ভক্তি করলো, তখন ওই বিষ বিষ করে কি বলতেছে, তখন হনুমান বলছে, প্রভু আমরা তো সবাই তোমার নাম গুণগান করি, তুমি কার নাম করো? বিষ বিষ করে কি কও, এইটা আমাকে বলতে হবে। তখন ওই হনুমানকে সাথে করে শ্রীরামচন্দ্র প্রভু কি করলেন, বলল, হনু চলো একটু সফর করে আসো। এই কথা বলে হনুমানকে সঙ্গে করে সমুদ্রের কিনারে গেলেন চলে। দূর থেকে ওই সমুদ্রের কিনারে যে তখন হনুমানকে বললেন, হনুমান এই সাগরের মধ্যে যে দেখবে একটা ঘর পাওয়া যাবে, ওই ঘরে 4টা দরজা আছে, 3টা দরজায় যাবে আর একটা দরজায় যাবে না। হনুমান বলল, ঠিক আছে প্রভু। সাগরের মধ্যে যে যখন দেখছে একের পাতালপুরে একটা মন্দির দেখা যায়, ওই মন্দিরের কাছে যে যখন প্রথম দরজায় খোলা হয়, তখন দেখে মা সীতা এবং প্রভু বসা। হনুমান পুষ্পাঞ্জলি দেয়। এইটা হনুমান দেখে দেখছে যে কিন্তু ভালো হচ্ছে যে প্রভু এবং মা দুইজনাই আছেন, হনুমান পুষ্পাঞ্জলি দিচ্ছেন। তারপরে দ্বিতীয় দরজায় গেলেন,
দেখছেন কি আমার প্রভু সিংহাসনে বসে আছে এবং মা তাকে সীতা মাতা পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এটা দেখেও হনুমান খুব খুশি হলেন, ভালোই তো হচ্ছে। তারপর কি করলেন, তৃতীয় দরজায় যে দরজা খুলে দেখছেন মা সিংহাসনে বসা এবং প্রভু শ্রীরামচন্দ্র তার পুষ্পাঞ্জলি দিচ্ছেন। হনুমান দেখে অবাক হলেন, কি আশ্চর্য ঘটনা। তাহলে কি মার গুরু কি বাবা? হ্যাঁ, আচ্ছা যাক, দেখে খুশি হইলেন। এখন হনুমান বলছে থাকলে তো একটা দরজা, তিনটা তো হয়ে গেল। তাই প্রভু তোমার কথা কোনোদিন কখনো আমি অমান্য করি নাই। হনুমান বলছে প্রভু আমি জীবনে কোনোদিন কখনো তোমার কথা অমান্য করি নাই। আজকে একটা কথা তোমার অমান্য করিব প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপর চতুর্থ দরজায় খোলার পরে দেখলেন হনুমান সিংহাসনে বসা আর প্রভু শ্রীরামচন্দ্র এবং মা সীতা তার পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এটা দেখে এসে কোনো দুই চোখের জল ছেড়ে দিয়ে বললেন প্রভু আমি আমার উত্তর পেয়ে গেছি। তাহলে ভক্ত কোথায়, কোন জায়গায়? মনের মতো ভক্ত যদি কেউ পাই সে গুরুর জীবন ধন্য হয়ে যায়। তাহলে আমরা যে তোমার নাম করি, তুমি কার নাম করো দেখো। তাহলে ভক্ত আমি কোথায় গেছি যদি মনের মতো হয়। তাই মোহন লিখেছেন ওই জায়গায় আমার একটা গান, ওরে একবার যদি মনের মতো ভক্ত যদি একবার যদি সাজা একবার যদি বড় চোরা ভক্তের একবার যদি ভক্ত ছিল ভিক্ষুমণি পদ্মার ভাতি
করেছেন তিনি, তার মতো কেউ না। ভক্ত ছিল আমার ভিক্ষুমণি, ওরে পদাঘাত করেছেন তিনি, তার মতো কেউ নাই। মাতা পিতা প্রতিপালক তাদের হাতে, প্রতিপালক তোমার হাতে। তারে পুরে রাখির দিব মন্দিরে, আবার নানান রত্ন দিয়ে সাজাই। যদি আমার ভক্তের মন একবার যদি পাই। ভক্ত ছিল প্রমাণ, যেমন বীর হনুমান বললাম। আরেকটি ভক্ত ছিল ভিক্ষুমণি, পদাঘাত করেছেন তিনি, তবু তার মতো কেউ নাই। অনেক ভক্ত গুরুকে আঘাত করে তারাও উদ্ধার হয়ে গেছে। আঘাত করে, যেমন জগাই মাদার দস্যু ছিল, তবু তারপরে কাদা ফেলে গায়ে মারিল, প্রভু তার শেষে দয়া করলেন। কি কথা মিথ্যা? মিথ্যা নাই। কাদা ফেলে মারে নাই, মেরেছিল, তারপরও প্রভু তার উদ্ধার করেছেন। তবে তুমি যে কথা বলেছো যে আমার বলতে আর কিছু নাই দয়াল, আমি সব কিছু তোমার পদেই অর্পণ করিলাম। অর্পণ করাটা সহজ নয়।
যত মুখে বলা যায় তত কাজে হয় কি না? হয় না। যেমন রাজা হরিশ্চন্দ্র দান করেছিলেন, যদি অর্পণ করেন তাহলে দান করেন, দান করলে কিন্তু তার দক্ষিণাও লাগে গো, লাগে না? লাগে। এখন তুমি সঠিকভাবে করেছো কিনা আগে শুনে দেখি, এরপরে যদি কয়টা আমি করেছি তাহলেই দক্ষিণা দিতে হবে। তাই ভক্ত আমার মাতা পিতে বালক যাদের হাতে, মানে আমার কোনো হক নাই, সব ভক্তের। ভক্ত দিলে খায় আর না দিলে উপবাস যায়। তাই আমি ভক্তের অধীন, ভক্ত আমার অধীন নয়। এখন দেখি আমার ভক্ত কি কয়। যেমন মা সীতাকে যখন হরে নিয়ে গিয়েছিল, সেই মাকে উদ্ধার করলো কে? ওই ভক্তই উদ্ধার করেছিল, বীর হনুমান নাকি গোবিন্দ। যখন ওই মাকে উদ্ধার করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে মা খুশি হয়ে তাকে একটা মুক্তার মালা দান করেছিল। এখন ও তো হনুমান, ও কিন্তু প্রধান ভক্ত, খুবই ভক্তির ভক্ত। মাকে উদ্ধার করে নিয়ে আসার পরে ওই মা খুশি হয়ে কি করেছিল জানেন? একটা মুক্তার মালা দিয়েছিল। এখনকার বাজারে অনেক কোটি কোটি টাকা দাম। ওই মালা হনুমান কি করে? একবার এই কানের কাছে ধরে, আবার কি করলো এই চোখের কাছে ধরে, আবার লাস্টে কি করে নাকের কাছে ধরে, ধরে শেষে কি করলে টাইনে ছিঁড়ে ফেলে দিল। এখন প্রভুর কাছে বলছে, প্রভু, সীতা বলছে, প্রভু আমি হনুমানকে মালা দিলাম, ও মালা এই কানে দেয়, নাকে দেয়, চোখে দেয়, লাস্টে টাইনে ছিঁড়ে ফেলে দিল, এর ব্যাপারটা কি? তখন প্রভু শ্রীরামচন্দ্র বললেন, ঠিক আছে, এই উত্তরটা এই হনুমানের কাছে শিখবো। তখন বলে, হনুমান, হ্যাঁ প্রভু, আচ্ছা এই মুক্তার মালা ছিঁড়ে ফেলে দিলে কেন? আর চোখে দিলে, নাকে দিলে, কানে দিলে, ব্যাপারটা কি? লাস্টে ছিঁড়ে ফেলছো, ব্যাপারটা কি? তখন বললো, প্রভু আমি যখন ওই মালাটা কানের কাছে সর্বপ্রথম ধরেছিলাম, আমি দেখলাম ওই মালার মধ্যে আমার প্রভুর কথা আছে কিনা। তারপরে আমি চোখে ধরিলাম, চোখে ধরে দেখতে পেলাম যে ওই মালার মধ্যে আমার প্রভুর ছবি আছে কিনা। যখন নাকে দিলে তার কারণ হচ্ছে প্রভু নাকে দিলাম যে আমার প্রভুর গন্ধ এই মালার মধ্যে আছে কিনা। ওই মালার মধ্যে আমার প্রভুর নাম গন্ধ কিছু নাই। এই জন্য ওই মালা আমি ছিঁড়ে ফেলে আমার প্রভুর নাম গন্ধ কিছুই থাকবে না, সেই মালাটা কেন আমি রাখবো? আমি এবার দেখতে চাই আমার ভক্ত কি করে, কোন জায়গায় রাখে। আসলে একটা না পাওয়ার বেদনা। অনেকেই দেখেন যাদের গুরু হারিয়ে গিয়েছে,
তারা কিন্তু খুব যন্ত্রণায় ভোগ করছে, যে না পাওয়ার একটা যন্ত্রণা।